নিরাশার কিছু নেই, একবারে শক্ত অবস্থানে থাকবেন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, তাহলে কয় ঘন্টা ঘুমানো হলো? 5 ঘন্টা। যদি 4টায় উঠেন 6 ঘন্টা ঘুমানো হলো। 6 ঘন্টা পরে উঠেন, কিছুই বলতে না পারলে অজু তো করতে পারবেন, সুন্দর করে অজু করে কোন রকম করে ছেঁচড়া মেঁচড়া করে যেভাবে বুঝেন 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করে এখন হাত তুলে আল্লাহকে বলেন কান্নাকাটি করে যে আমার একটা ভালো ব্যবস্থা করে দাও, আমার ছেলেটা ভালো করে দাও। কিছু তো বলতে পারবেন, আমার ছেলেটা দুনিয়ার বদ শয়তান, ওকে ভালো করে দাও, এটা বলেন। নাহলে কাঞ্চন বাজারে একটু জমির ব্যবস্থা করে দাও, কিছু বলেন, ওর অভাব নাই, দিতে পারে। তো আপনি বলছেন না তো কেমনে হবে? আপনিও মোবাইলের ব্যস্ত, দোকানে ব্যস্ত, ছেলেও ব্যস্ত, সবাই শয়তান, কেমনে হবে? উনি তো নেমে এসে বলছেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব। একদিন সিয়াম থাকলে জান্নাত 70, জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে যাবে। 2, একদিন সিয়াম থাকলে জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে যাবে। 3, একদিন সিয়াম থাকলে জাহান্নাম 500 বছরের পথ দূরে সরে যাবে। 3টা হাদিস মিলে সিয়ামের ফলাফল লোকটা জান্নাত পাবে। তো নেকি হলো না জান্নাত হলো? পৃথিবীতে এরকম কোনো ইবাদত নেই। হজ করেন, হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু বিনিময় জান্নাত হবে এটা নয়। হজ করলে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, ওর একটা বিনিময় নেকি আছে। আর সিয়ামের বিনিময় হলো জান্নাত। এই যে দেখেন